বন্ধু জানো তো, আমাদের প্রত্যেকের মনে একটা আওয়াজ ওঠে। সে আওয়াজটা কিসে? সে আওয়াজটা হলো ভয়ের আওয়াজ। আওয়াজটা আমাদের জীবনকে কবজা করে নিয়েছে। ভয় কিসের ভয়? অসফলতার ভয়, ভয় হেরে যাওয়ার ভয়, ভয় কেউ ছেড়ে চলে যাওয়ার ভয়। আমরা একাকিত্বকে ভয় পাই, তাই নিজেকে চিনতে পারি না। কারণ নিজেকে জানতে হলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে নিজের সাথে সময় কাটাতে হবে। আমরা পরিবর্তনকে ভয় পাই, তাই যেটা হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে আছে সেটা আর কোনোদিনও হওয়ার হয়ে ওঠে না। একটু ভাবো, যদি নওয়াজুদ্দিন সিদ্দিকী সিনেমাতে অভিনয় করার সিদ্ধান্ত না নিত, কারণ ওনার থেকে বহুগুণ ভালো ভালো চেহারা নিয়ে সেখানে উপস্থিত ছিল। ক্রিটিসাইজের ভয়তে যদি স্টিভ জবস আইফোন লঞ্চ না করতো, নাসা যদি কাউকে চাঁদে না পাঠাতো, কারণ এর আগে তো চাঁদে কেউ যায়নি, সেই ডরে যদি নাসা চাঁদে না পাঠাতো তাহলে তারা কোনোদিন সফল হতে পারতো না। ভয় কোনো কাজকে না করার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভয়ের অন্ধকারে আমরা এমন এমন সুযোগ হারিয়ে ফেলি যা দ্বিতীয়বার আর আসবে না। এটাই সেই জিনিস যা তোমার স্বপ্নের বুকে ছোড়া মারে। ভয়শালা বড় বিশ্বাসঘাতক জিনিস। যখন তোমার স্বপ্ন মাটি চাপা পড়ে মারা যায়, তখন ও ভীষণ খুশি হয়। যখন তুমি অসফল হও, তখন ও তালি বাজায়। কিন্তু যারা জিতেছে তারা তো ভয়ের আওয়াজ শুনেই নেই, তারা শুধু সফলতার আওয়াজ শুনেছিল। তুমি কি অনুভব করতে পারছো না তোমার ভিতর থেকেও সেই আওয়াজটি উঠেছে? তুমি কি শুনতে প্রস্তুত আছো ওই আওয়াজটি? এটা সেই আওয়াজ যা তোমাকে জেতার জন্য অনুপ্রেরণা দেবে। এটা সেই আওয়াজ যা তোমাকে বড় কিছু করার উৎসাহ জোগাড় করে দেবে। এটা সেই আওয়াজ যা তোমার চিন্তা ভাবনাকে মজবুত বানাবে। যখন ভয় তোমাকে কবজা করবে, তখন এই আওয়াজই তোমাকে প্রভাবিত করবে নির্ভয় হতে। যখন ভয় তোমার স্বপ্নকে ভেঙে ফেলার চেষ্টা করবে, তখন এই আওয়াজই তোমার স্বপ্নকে গড়ে তোলার কাজ করবে। যখন ভয় তোমার জীবনে অন্ধকারে ভরে দেবে, তখন এই আওয়াজই তোমার হাত ধরে তোমাকে আলোর পথে নিয়ে যাবে। ভয়ের আওয়াজ শুনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে মেরে ফেলো না। সফলতার আওয়াজ শুনো, যে তোমাকে বোঝায় কিছুই অসম্ভব না, যে তোমাকে বলতে চাই কারো ক্ষমতা নেই তোমাকে থামিয়ে রাখার। শুধু চেষ্টা করে যাও, একদিন নিশ্চিত তুমিও করে দেখাতে পারবে। এটা তোমার অন্তিম সুযোগ নিজেকে প্রমাণ করার। তুমি পারবে, কারণ তুমি সক্ষম। তাহলে কিসের অপেক্ষা করছো? কিছু চমৎকার হওয়ার? ওই অপেক্ষা করো না আর, কারণ বিনা প্রচেষ্টাতে কোনো চমৎকারই হয় না। তাই প্রচেষ্টা করো, পরিশ্রম করো, মনে আশা রাখো। নিরাশ হয়ে গেলে কিছুই পাবে না। যতটুকু বা পেয়েছো সেটাও হারিয়ে ফেলবে। তাই নিরাশকে নিজের ভেতর থেকে বাইরে বার করে টেনে ফেলে দাও। ভরে দাও তোমার অন্তরে আশার আলোতে, ওই আলো যে আলোটা তোমার জন্য পারফেক্ট, যেটা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, যেটা তোমাকে তোমার স্বপ্নগুলোকে পূরণ করে দিবে। এই আলোই তোমাকে পথ দেখাবে। পথ হারিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য পথে চলে গেলে, জীবনটা এলোমেলো হয়ে গেলে, সেই জীবনটা থেকে ফিরিয়ে নিয়ে আসতে তোমাকে এই আলোই তোমাকে সাহায্য করবে। তাই যদি সঠিক পথে থাকো তাহলে নিজের লক্ষ্য পাবে, আর যদি সেটা না থাকো তাহলে তুমি সেই বিভ্রান্তির দিকে চলে যাবে। যদি তুমি হার্ডওয়ার্ক করে সঠিক পরিশ্রম করে থাকো, আর যদি তোমার জীবনের লক্ষ্য পূরণ না হয়, তাহলে সেটাতে কিছু নয়, কারণ তোমার জীবনে আনন্দ পাবে, সন্তুষ্ট পাবে, তৃপ্তি করে সেই জীবনটাকে বাঁচতে পারবে। তাই বন্ধু, জীবনে সফলতা নিতে গেলে তোমাকে প্রচেষ্টা করতেই হবে, তোমাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই আসে না। তাই বন্ধু, তুমি লেগে যাও আজ থেকে তোমার সেই লক্ষ্যে। তুমি যেটা করতে চাও, তুমি যেটা পেতে চাও, তুমি যেটা অর্জন করতে চাও। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমাকে সাহায্য করবে এই চ্যানেলটাই।